বিসমিল্লাহির রহমানির রহিম। দাখিল পরীক্ষা 2026। দাখিল পরীক্ষা 2026 আরবি প্রথম পত্র পরীক্ষায় যেভাবে প্রশ্ন থাকবে, শিক্ষার্থী যারা দাখিল পরীক্ষা 2026-এ তাদের অনেকগুলি সাবজেক্টই পুনর্বিন্যাস করা হয়েছে। তো পুনর্বিন্যাসকৃত সাবজেক্ট কিভাবে বিন্যাস করা হচ্ছে অনেকে না বুঝে যদি পড়তে থাকো বিগত বছরের মতো, তাহলে অযথা সময়টা নষ্ট করবা। এই জন্য সামনে যারা দাখিল পরীক্ষা 2026-এ A+ পাওয়ার বা ভালো পরীক্ষা দেওয়ার টার্গেট নিয়ে পড়বা, তাদের জন্য এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা বোঝা খুবই জরুরি। বুঝলে মানে আগের সিলেবাস থেকে অনেক বর্তমান মান বন্টন অনেকটা পরিবর্তন হয়েছে। তো আজকে প্রথম প্রথমে আলোচনা করছি পূর্বের যে মান বন্টন ছিল, আমরা একটু দেখি। পূর্বের মান বন্টন ছিল আন-নাসুল মাদরুস সিন ছিল 20 নাম্বার। সিনের অধীনে প্রশ্ন থাকতো, প্রথমে 4টা প্রশ্ন উত্তর দিতে হতো, 4 দুগুণে 8। পরে নসের থেকে সংশ্লিষ্ট প্রশ্ন থাকতো, 5 ধরনের প্রশ্ন থাকতো, 3টির উত্তর দিতে হতো, 3 4 12। যে ধরনের প্রশ্ন থাকতো সেই সিনের অধীনে যে ধরনের প্রশ্ন থাকতো, সহি আর খাতা থাকতো, ইমলাউল ফারাক থাকতো, তাহবিল আদাত শূন্যস্থান পূরণ, আদত পরিবর্তন, বাক্য গঠন, সমর্থক শব্দ, আল আলফাজুল মুতারাদিফা, ইস্তিখরাজুল আফআল আল আসমা, ফেল অথবা ইসিম গুলা বের করা। এই কয়েকটা আইটেমের থেকে এখানে কয়টা আইটেম ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা আইটেম থেকে 5 ধরনের প্রশ্ন থাকতো, 3 ধরনের প্রশ্নের উত্তর দিতে হতো, 3 4 12। এখানে ছিল 8 আর 12 20 নাম্বার। এখানে ছিল আন-নাসু গায়রুল মাদরুস আনসিন, সেখানে ছিল 20 নাম্বার। তো 20 নম্বরের বিস্তৃত ব্যাখ্যা আমরা দেইনি মানে সামনে প্রয়োজন পড়বে না, এই জন্য দেই নাই। কবিতার প্রশ্ন ছিল আন-নাজমু, কবিতা 20 নাম্বার, তার মধ্যে বড় প্রশ্ন 10 নাম্বার, ছোট প্রশ্ন 5 নাম্বার, ব্যাখ্যা 3 নাম্বার। ইখতিবারুল মুফরাদাত, সেখানে ছিল ইঙ্গিত শূন্যস্থান 20 নাম্বার, ইঙ্গিত শূন্যস্থান পূরণ 10, ইঙ্গিত ভিন শূন্যস্থান পূরণে ছিল 10। এই ছিল টোটাল 20। শূন্যস্থান পূরণে ছিল 10, এই ছিল টোটাল 20। ইখতিবারুল কিতাবাতের অধীনে ছিল সংলাপ তৈরি 10, অনুচ্ছেদ লিখন 10। এখানে ছিল 20। এই 20 এই 20 এই 20 এই 20 এই 20 এই 5 20-এ 100 নাম্বার ছিল মোট। প্রত্যেকটা 20 টোটাল ছিল 100 নাম্বার। 100 নম্বর ছিল এইভাবে বিগত পরীক্ষায়। এখন বর্তমান পুনর্বিন্যাসকৃত সিলেবাস যেভাবে হচ্ছে সেটা আমরা এখানে উল্লেখ করছি যে পার্থক্যটা কি, দুইটা সিলেবাসের মধ্যে এবার এই বছর কি পার্থক্য করা হয়েছে একটু আলোচনা করলে, এবং এই আলোকে যদি পড়ো তাহলে একটা পড়ার ব্যালেন্স ঠিক থাকবে এবং তুমি টার্গেটে পৌঁছতে পারবা। আগের সিলেবাস থেকে এখনের সিলেবাস বা প্রশ্নের মান বন্টন একেবারেই সহজ। কিভাবে সহজ একটু আলোচনা করি। পুনর্বিন্যাসকৃত সিলেবাস নতুন মান বন্টন, ওটা আগের মান বন্টন, একটা নতুন মান বন্টন। আন-নাসুল মাদরুস সিন 30 নাম্বার, যেখানে ছিল 20 নাম্বার সেটা এখন করা হয়েছে 30 নাম্বার। 20 তে 30 কত বাড়ছে? 10 বাড়ানো হয়েছে, 10 নাম্বার। 10 নাম্বার বাড়ানো হয়েছে। কিভাবে বলবো 10 নাম্বার আমরা দেখবো। তো যে ধরনের এর অধীনে 3 ধরনের প্রশ্ন থাকবে, আগে থাকতো 2 ধরনের প্রশ্ন, এখন তো 3 ধরনের প্রশ্ন। এখানে ছিল শুধু 1 2 ধরনের প্রশ্ন থাকতো, আর এখন এখানে থাকবে 3 ধরনের প্রশ্ন। 3 ধরনের প্রশ্ন মানে এই 1 2 এই 3, আমরা 3টা আলোচনা করব। প্রথম ধরনের প্রশ্ন ছিল নস থেকে প্রশ্ন 4টি, 4 দুগুণে 8, আগে ওইভাবে ছিল 4 দুগুণে 8 নাম্বার ছিল, এটা আগের মতোই ঠিক আছে। 2 নম্বর নস সংশ্লিষ্ট প্রশ্ন থেকে 4টি প্রশ্ন থাকবে, এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা প্রশ্নের উত্তর 4 4 16 নাম্বার, আগে ছিল 3টা প্রশ্নের উত্তর দিতে হইতো, 3 4 12 নাম্বার, এখন উত্তর দিতে হবে 4টি, 4 4 16 নাম্বার। পূর্বে ছিল 12, এখন হয়েছে 16। 16 নম্বরে আনসার দিতে হবে। আর যে ধরনের প্রশ্ন থাকবে সেটা এখানে আমরা উল্লেখ করছি যে এই বিভিন্ন আইটেম থেকে যে কোনো 6টা অথবা 7টা প্রশ্ন থাকতে পারে, 6টা হয়তো থাকতে পারে, 6টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। 6টা প্রশ্ন থেকে 4টি প্রশ্ন দিতে 4 4 16 নাম্বার। এখন থাকবে তারতিবুল কালিমাত। তারতিবুল কালিমাত উল্টা পাল্টা শব্দ থাকবে, সেটাকে একটা মিল করে সাজিয়ে লিখতে হবে। সেটা আনসিনে ছিল, পূর্বের সিলেবাসে আনসিনে ছিল, এখন সিনে আনা হয়েছে। সহি ও খাতা পূর্বে ছিল, এখন আছে। তাহবিলুল আদাত পূর্বে ছিল, এখন আছে। তাহবিলুল আদাত পূর্বে ছিল,
এখনো আছে, সহিহ খাতা আগেও ছিল এখনো আছে, অর্থাৎ আদত পরিবর্তন। তাকবিনুল জুমাল জুমলা আগেও ছিল এখন আছে, আল আলফাজুল মুতারাদিফা আগেও ছিল এখন আছে, কিন্তু আল মুতাজাদ্দাদ আগে ছিল না। আল মুতাজাদ্দাদ ছিল আনসিনের অধীনে, এখন সিনের অধীনে সেই মুতাজাদ্দাদ অর্থাৎ বিপরীত শব্দ থাকতে পারে। ইস্তেখরাজুল আফআল ওয়াল আসমা, ফেইল এবং ইসিম গুলো বের করা পূর্বেও ছিল এখন আছে, তো পূর্বে এটা ছিল। সগুল হেওয়ার, একটা ছোট করে ডায়লগ তৈরি করা, আনসিনের অধীনে ছিল, আনসিনে ছিল, এখন সিনের অধীনে এই ধরনের প্রশ্ন করা হয়েছে। সগুল হেওয়ার, ডায়লগ তৈরি করা। আল ওয়াসালু বাইনাল মাজমুআইন, আল ওয়াসালু বাইনাল মাজমুআইন, একটা বক্স থাকবে, বক্সের ভিতরে দুই ধরনের উল্টা পাল্টা শব্দ থাকবে, ডান পাশ এবং বাম পাশ শব্দ মিলাতে হবে, এটা হলো বক্সের শব্দ মিলানো। এটা পুরো আনসিনে ছিল, এই আনসিনের অধীনে সেটা ছিল, এখন সিনের অধীনে এই আইটেমটা বানানো হয়েছে। তো এই আমরা এখানে কয়টা গুলো করছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 8 বা 9 ধরনের প্রশ্ন থেকে যে কোনো 6টা আইটেম থাকতে পারে, 4টা প্রশ্ন উত্তর দেবে, 4 4 16 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা সহজ বিষয় হলো যে সিন থেকে থাকবে, তোমার বইয়ের ভিতর থেকে থাকবে। আগে তো এমন ছিল যে বাহিরে কোত্থেকে আসে জানা নাই, কিন্তু এখন তো বইয়ের ভিতর থেকে আসবে। ওরা বইটা যদি এত জেদ কেউ পড়ে নেয় তাহলে একবার ইজি ব্যাপার, তাহলে সিন থেকে আসবে। সিন মানে তোমার বইয়ের ভিতরে, পাঠ্যপুস্তক বইয়ের ভিতরে, টেক্সট বুকের ভিতরে যেগুলি আছে। তো এখানে এই দুই ধরনের প্রশ্ন ছিল আগে, এখানে এই দুই ধরনের প্রশ্ন আগে ছিল, এখন এই দুই ধরনের প্রশ্ন আছে। কিন্তু যেটা বাড়ানো হয়েছে, আমরা লাল কালিতে মার্ক করেছি যে যেটা বাড়ানো হয়েছে যেন তাহকিক, সেই তাহকিকটা আনসিনের অধীনে কখনো থাকতো, কিন্তু এখন সিনের অধীনে আলাদা করে তাহকিক দিতে হবে, আলাদা একটা আইটেম বানানো হয়েছে তাহকিক, যেটা ঐচ্ছিক না। এখানে যে কয়টা আইটেম আছে, এই কয়টা আইটেম থেকে যে কোনো 6টা আইটেম থাকবে, তার মধ্যে 4টা দেওয়াটা ঐচ্ছিক, 4টা তুমি দিতে পারবে ইচ্ছা মতো। কিন্তু ব্যতিক্রম হলো তাহকিক। তাহকিক হলো তোমাকে 5টার ভিতরে 3টা দিতেই হবে তাহকিক, নাম্বার পাইতে হইলে। যদি তুমি এখানে 6 নাম্বার পেতে চাও, আনসার করতে চাও, তো এই আইটেমটা দিতেই হবে। এই আইটেমটিতে 5টা তাহকিক থাকবে, তার মধ্যে 3টা দেওয়ার অপশন আছে, 3টা দিতে হবে, প্রত্যেকটা 2 নাম্বার করে, 3 দুগুণে 6, এই আইটেমটা বানানো হয়েছে। তো এখানে 6 নাম্বার বাড়লো। প্রিয় শিক্ষার্থী, কত বাড়ছে? এখানে বললো 6 নাম্বার, আর এখানে আমরা পাইলাম 4 নাম্বার, 4 6 10 নাম্বার। আর যেখানে পূর্বে আনসিন ছিল, এখানে আনসিন 20 নাম্বার আইটেম ছিল, কিন্তু এখানে আনসিন বলতে কিছু নাই। নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাসে মানবন্টনে আনসিন বলতে কিছু নাই, এখানে আনসিন কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ আনসিন বইয়ের বাহির থেকে কিছুই আসবে না। তারপরে আছে তোমার এখানে প্রথমে ছিল খ, এখানে আমরা দেখি প্রথমে ছিল ক, পরে খ, পরে গ, পরে ঘ, পরে ও, এই 5টা আইটেম থেকে প্রশ্ন থাকতো। এখন হলো ক আর খ। খ ছিল আনসিন, এই ক্ষয় কে করা হয়েছে এখন নাজম কবিতা, কবিতার অংশ 20 নম্বর। এই 20 নম্বরের কবিতার অংশ এখানে যেভাবে থাকতো, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, ব্যাখ্যা, এখানে এইভাবেই থাকবে, কোনো পরিবর্তন নয়, পূর্বের মতোই 20 নম্বর, এই 20 নম্বর আগের মতোই। আল ইখতিবারুল মুফরাদাত, এটা যেভাবে থাকতো 20 নম্বর, ইখতিবারুল মুফরাদাত, ইঙ্গিত সহসংস্থান পূরণ, ইঙ্গিত বিহীন সংস্থান পূরণ, এখানে এইভাবে আসবে, ইঙ্গিত সহসংস্থান পূরণ, ইঙ্গিত বিহীন সংস্থান পূরণ, এই 20 নাম্বার আগের মতোই। ইখতিবারুল কালিমাত, এই এখানে একটু ব্যতিক্রম, ইখতিবারুল কালিমাত পূর্বে ছিল 20 নম্বর, এখানে ছিল 20 নম্বর, কিন্তু সেটা এখানে করা হয়েছে 30 নম্বর, এখানে করা হয়েছে 30 নম্বর। এই 30 নম্বরে আগে আইটেম ছিল 2টা, একটা ছিল সংলাপ তৈরি, আরেকটা ছিল অনুচ্ছেদ লিখন। এখন এখানে আরেকটা আইটেম হয়ে 3টা আইটেম হয়েছে, একটা হলো সংলাপ তৈরি, অনুচ্ছেদ লিখন, তারপরে আছে বাংলায় অনুবাদ। আগে আরবি প্রথম পত্রে কোনো অনুবাদ ছিল না, অনুবাদ ছিল আরবি দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্রে 20 নম্বর অনুবাদ আসতো, কিন্তু এখন এই প্রথম পত্রে এই আরবি 5 পেপারে 10 নম্বরের অনুবাদ বানানো হয়েছে এই ইখতিবারুল কালিমাতের অধীনে। এখানে 10 নম্বরের অনুবাদ, বাংলায় অনুবাদ, আরবি থাকবে, বাংলায় অনুবাদ করতে হবে। তাহলে এই যে 10 10 10, এই 3 10, এটা 30, এটা 30 নম্বর হয়েছে। সবচেয়ে এখানে 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন, অর্থাৎ 3টা অনুবাদ থাকবে, 3টা থেকে 2টা অনুবাদ দিতে হবে, 2টা অনুবাদ হবে, 5 দুগুণে 10, অর্থাৎ একটু বড় করে। আগে তো অনুবাদ থাকতো আরবি দ্বিতীয় পত্রে শুধু ছোট ছোট বাক্য, এখন ছোট ছোট বাক্য হবে না,
একটু বড় করে 2 লাইন 3 লাইন 4 এরকম প্রশ্ন থাকতে পারে, দুইটা তিনটা থাকবে, তার মধ্যে দুইটার উত্তর দিতে হবে, 5 দোকানে 10 নম্বর। তাহলে আমরা এখানে কয় নম্বর বাড়তি পাইলাম? এখানে পাইলাম এই 10 নম্বর বাড়তি। তাহলে এখানে 4, এখানে 6, 4 আর 6, 4 6 4 6 আর পাইছে এখানে 10। এই 20 নাম্বার, এই 20 নাম্বার যেটা আনসিনে থাকতো, এই 20 নাম্বার এখন আনসিনের পরিবর্তে 20 নাম্বার এইভাবে বাড়ানো হয়েছে। এখানে 4 নাম্বার, এখানে 6 নাম্বার, এখানে 10 নাম্বার। তো 4 সরি এখানে 4 আর এখানে 10, এই মিলে হলো 20। এই 20 নাম্বার আনসিন নাই, আনসিনের পরিবর্তে 20টা নাম্বার বাড়ানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যারা 2026-এ পরীক্ষা দিবা, পরীক্ষার জন্য চেষ্টা করতেছো এবং আসলে প্রিপারেশন আগে থেকে নিতে হয়। দাখিল পরীক্ষা জীবনের প্রথম সার্টিফিকেট, যেটা সব জায়গায় কাজে লাগে, এবং দাখিল আর রানিং ভালো করতে পারলেই জীবনের মূল গড়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো, যারা লেখাপড়া করতেছো, এই মানবন্টনটা বোঝা একেবারেই জরুরি, কারণ আগের মতো করে পড়লে আর চলবে না। তো এখন মানবন্টনটা এমন ভাবে করা হয়েছে সিলেবাস, যে কোনো ছাত্র ইচ্ছা করলেই A+ পাওয়াটা তার জন্য খুবই সহজ ব্যাপার। কারণ হলো যা আসবে সব বইয়ের ভিতর থেকে আসবে। তো এখন থেকে যদি এইভাবে টার্গেট করে একটু পড়ালেখা করো, প্রস্তুতি নাও, তাহলে সামনের পরীক্ষায় ভালো করা সম্ভব। আশা করি বর্তমান মানবন্টন একটু বুঝে আসছে আগে থেকে, যে কিভাবে ভিন্ন, যে কটা সাবজেক্ট একটু ভিন্ন ভিন্ন, আমরা ইনশাল্লাহ সব কটা সাবজেক্ট আলোচনা করব। তাহলে 2026-এ যারা পরীক্ষা দিবা তারা ভালো থাকো। আর কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আর যারা আমার চ্যানেল দেখো, তাদেরকে অবশ্যই আমার চ্যানেল দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমার চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন থাকলো। আর বিশেষ করে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং আমার এই ক্লাসগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবা এবং লাইক দিয়ে